হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিয়ার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা পুরোটাই লোকনাথ বাবার পুজোকে কেন্দ্র করে। কিছুদিন আগেই লোকনাথ বাবার পুজো গেল এবং আমাদের বাড়িতে প্রত্যেক বছরের মতো এবছরও পুজোটা হয়েছিল, কিন্তু আমার আর রিয়ার কাজের এত প্রেশার, এত চাপ যে ব্লগটা ঠিকঠাক এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারছিলাম না, তাই জন্যই একটু দেরি হয়ে গেল। বাট ফাইনালি হয়েছে, এটাই অনেক। আর এদিকে আমার মা এই দেখো যথারীতি মুখে কাপড় দিয়ে ঠাকুরের সমস্ত ভাজাভুজি জোগাড় করছে। তো এইভাবেই হয়তো করতে হয়, আমি ছোটবেলা থেকে মাকে এইভাবেই করতে দেখেছি। আর এদিকে সব রকম ভাজা হয়ে গেছে, পটলটা ভাজছে, আর জানি না কী কী ভাজা হয়েছে। আমি তো ঘুম থেকে উঠে দেখছি বাড়িতে লোকজন এসে গেছে, মাসিরা সবাই, আর মাও মায়ের কাজে ব্যস্ত হয়ে গেছে। আর মা পুজো টুজো নিয়ে খুব সিরিয়াস থাকা উচিত আর কি সবারই। তো মা যথারীতি ছোটবেলা থেকে মার এই ভূমিকাটা আমি দেখছি, বা আমি, দিদি, বাবা সবাই। আর ভাজা টাজা কমপ্লিট, এই যে তরকারি হবে। এইখানে মায়ের সাথে আজকে আমার আরেক মা আছে, মানে শাশুড়ি মা, দুই মা মিলে ঠাকুরের জোগাড়টা করছে। আর ওদিকে মাসিরা এসে গেছে। মাসিরা মানে যারা নিমন্ত্রিত লোক হবে তাদের জন্য যা খাবার অ্যারেঞ্জমেন্ট বা জোগাড় যন্ত্র, সেগুলো মাসি, মামি সবাই করছে। আর দিদি তো আছেই, আমার দিদি ঠাকুরের দিকেও আছে, ওদিকেও আছে, ও দিদিকেও আছে। আর রিয়া তো সবার মাঝে আছে, কোনো চিন্তা নেই। আর আমার কাজ হচ্ছে এই সমস্ত কিছু শ্যুট করা। আর এই যে আমার ছোট মাসি আর বড় মামি দুজনে সবজি কাটছে আর গল্প করছে। আর ওই যে আমার দিদি যথারীতি। বাড়িতে একটা এরকম ছোটখাটো অনুষ্ঠান বা যে কোনো বড় ছোট যে কোনো অনুষ্ঠান গেট টুগেদার হলে এই একটা আনন্দ আছে। সবার সাথে তো আর সবার ডেলি দেখা হচ্ছে না, এই সমস্ত ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে সবার দেখা, কথা, গল্প, ইয়ার্কি, আড্ডা, রাগ, অভিমান সবই চলে আমাদের ফ্যামিলিতে। আমাদের না, এটা হয়তো সবার ফ্যামিলিতে হয়, তোমাদের ফ্যামিলিতেও হয়। আর এই যে দুই মা, আমার এই জায়গাটা যা হাসি পাচ্ছিল, দুজনেই মুখে কাপড় দিয়ে রান্না বান্না করছে, ব্যস্ত। আর আমি গিয়ে মাকে যখনই বলছিলাম, মানে আমার মাকে, তো তখনই রেগে যাচ্ছিল, বলছিল ইয়ার কি মারিস না এসব নিয়ে। অবশ্যই মারা উচিত না ঠাকুরের জিনিস, কিন্তু তবুও। এই দেখো দুজনেই মুখ বেঁধে বসেছিল। আর এই যে আমার দিদি, এ কাজের কাজ করেছে, ঠাকুরের ফল টল কেটে জোগাড় করছে। অবশ্য এগুলো সবই আমার মাই করতো আগে, মানে যখন আমরা ছোট ছিলাম। দিদি তখন এত কাজ করতে চাইতো না, কিন্তু মায়ের বয়স হয়ে যাওয়াতে, আর অবশ্যই মেয়েরা বড় হয়ে গেলে দায়িত্ব বেড়ে যায়, ছেলেদেরও বাড়ে। তো এই সমস্ত জোগাড় যন্ত্রের কাজ। আর আমার দিদি লোকনাথ বাবাকে খুব ভালোবাসে, তো ওকে এসব নিয়ে বলতে হবে না। রিয়ার মতো ওদিকে কাজ করছে। আর এই যে ঠাকুরের ভোগ বসছে। আর ছোটবেলা থেকে আমি দেখছি এই পেতলের হাঁড়িতেই মা ঠাকুরের ভোগ করে। লোকনাথ বাবার পুজো হোক বা জন্মাষ্টমী হোক, যে কোনো ভোগ নাকি এই পেতলের হাঁড়িতে করা উচিত, বা মা করে থাকে। সো সেই অনুযায়ী মা বসিয়ে দিচ্ছে। আর যেটা বলছিলাম, এখন যেহেতু আমরা বড় হয়ে গেছি আর মার শরীর অত আগের মতো চলে না, তো আমাদের দায়িত্ব নিতে হবে। সেই অনুযায়ী দিদি দায়িত্ব নিয়ে নিয়েছে। ওর মতো দেখো ফল টল সুন্দর কেটে রেডি করে গুছিয়ে ফেলেছে। ঠাকুর ঘরটা গোছানোর দায়িত্ব ওকেই দিয়েছে মা। আর মা ঠাকুরের ভোগ করছে। আর ওই মা করছে, মানে আমার শাশুড়ি মা করছে, ওই যত নিমন্ত্রিত লোক আছে বাড়িতে, যারা যারা এসছে সবার খাওয়া দাওয়ারের ব্যবস্থা করছে আর কি, তাদেরকেও তো খাওয়াতে হবে, তো তাদের জন্য করছে। এটা তো ঠাকুরের ভোগ হচ্ছে, আর ওদিকে খিচুড়ি টিচুড়ি তরকারি, মানে মেনু একই আছে, দুভাবে হচ্ছে। এদিকে ঠাকুরের জন্য হচ্ছে, ওদিকে হচ্ছে সমস্ত যারা নিমন্ত্রিত আছে সবার জন্য, মানে গেস্টদের জন্য হচ্ছে। এদিকে ঠাকুরের ভোগ হয়েই এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। সো হতে থাক এটা। আর যেটা বলছিলাম আর কি, যে আমাদের এখন দায়িত্ব নিতে হবে, মা বলেই দিয়েছে। সো তার আগে দেখে নি মা কীভাবে করছে না করছে, ছোটোবেলা থেকে তো দেখছি, আশা করি পারবো। আর এই দিকে দেখো, এটা রান্নাঘরে হচ্ছে, আলু ফুলকপি তরকারি হবে। এই যে চাটনি হয়ে এসছে, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, চাটনিটাকে এইভাবে ঘুরছে। তো এইভাবে নাকি চাটনিটা আরও ঘন হয়, আর আমগুলো মানে একটু গলে গলে যায়, যদি শক্ত থাকে। তো হবে হয়তো, রান্না সম্বন্ধে আমার অত আইডিয়া নেই। এটা আমার শাশুড়ি মা করছে, মানে রিয়ার মা। উনি আসাতে খুব একটা হেল্প হয়েছে, মায়ের ওপর প্রেশারটা খুব কম পড়েছে, দুই মা মিলে করে নিয়েছে। তো প্রেশারটা দুই মায়ে ভাগ হয়ে গেছে আর কি। আর এদিকে খিচুড়ি হয়ে গেছে ঠাকুরের, দেখো কি সুন্দর কালার এসছে। আর যা সেন্টটা বেরোচ্ছিল, এই সময় আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমি পাচ্ছিলাম। বলে ঠাকুরের জিনিস নাকি নাক দিয়ে এইভাবে নিতে নেই, কিন্তু আমি ক্যামেরা করতে গেছি আর স্মেলটা এসছে, কিছু করার নেই। সত্যি খিচুড়ি আমার একটা খুব ফেভারিট খাবার, আমার, রিয়ার, বাবার, মারও ভাল লাগে। আর এইদিকে দেখো কিছু একটা তরকারি হয়ে গেছে, এটা আলু ফুলকপির তরকারি ভাজা। আর এইখানে রিয়ার বোন, মানে আমার শালির একটু মাথা যন্ত্রণা করছিল, এত লোক এত গ্যাঞ্জাম, আর যা গরম পড়েছিল, তাই জন্য রিয়া ওর মাথায় একটু বাম লাগিয়ে দিচ্ছিল। এই সারাদিন ঝগড়া করছে, আবার একটু অসুস্থ হয়ে পড়লে ও কেয়ার করছে। আর রিয়া যদি অসুস্থ হয়ে যায়, তাহলে ওর বোন তো আরও বেশি। এটাই হয়তো দুই বোনের রিলেশন, বা ভাই বোন থাকলে এরকমই হয় আর কি, একদিনকে না দেখলে হয় না। আর এই দিকে দেখো, এটা হচ্ছে তোমার পুঁই শাক বা সব রকম শাক দিয়ে কি বলে, নাবড়ার তরকারি। আমি নাম টামগুলো অত জানি না,
তো এটা আমার শাশুড়িমা করছিল আর কি, আর মা ততক্ষণে গুছিয়ে নিচ্ছিল, আর আমি ভিডিও করছি বলে হাসছে, দিদি আর কি মারছে ওদিক থেকে, তাই জন্যে। সো এইটাই ভালো, সবার সাথে একটা ভালো হেলদি রিলেশন। মা গুছিয়ে নিচ্ছে সমস্ত কিছু, এখনও ফল টল এদিকে রয়ে গেছে, কিছু কাটা বাকি হয়তো। আর এদিকে ঠাকুর ঘরটা দেখো সুন্দর করে দিদি গুছিয়ে ফেলেছে, ফুল মিষ্টি সব দিয়ে। কিন্তু সবই তো হলো, ঠাকুরমশাই এখনও এসে পৌঁছলো না। ফোন করা হচ্ছে ওনাকে, উনি বলছে আসছি আসবো, কিন্তু কতক্ষণে আসবে সেটা পারফেক্ট টাইম বলতে পারছে না। আর এদিকে ঠাকুরের চাটনি মা রেডি করে ফেলছে, মানে বসিয়ে দিয়েছে চাটনি। আর ওদিকে ওই মা আমাদের ঘরের খাবারগুলো রেডি করছে। যেটা বলছিলাম, ঠাকুরমশাইকে ফোন করেছি, ঠাকুরমশাই বলছে আমি কিছুক্ষণের মধ্যেই আসছি, কিন্তু সেই কিছু ঘন্টা 1 ঘন্টা আগে থেকে চলছে। আর ঠাকুরমশাই বাড়ি বেশি দূর না, আমাদের এখান থেকে হয়তো 10 মিনিট আসতে লাগবে। আর উনি সেইভাবে বললো নাকি পুজো বেশি ওনার নেই, লোকনাথ পুজো তো সবাই ওইভাবে করে না, লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজোর মতো, তো চলে আসবে। কিন্তু উনি যে বারবার কেন বলছে 10 মিনিটে পৌঁছাচ্ছি আর এখনো আসছে না, সেটাই ভাববার বিষয়। দেখা যাক, যদি এরপরেও না আসে, সব জোগাড় হয়ে গেলে আমি একবার ভাবছি গাড়িটা নিয়ে বেরোবো আর গিয়ে দেখে আসবো। ততক্ষণে যদি উনি চলে আসে তাহলে তো খুবই ভালো। এদিকে চাটনি মোটামুটি মায়ের হয়েই এসছে, আর চাটনির পরে মনে হয় আর কিছু আর নেই, এটাই লাস্ট। আর এই দিকে দেখো আলু ফুলকপি তরকারি, কালারটা দেখো, আমার তো তখনই খেতে ইচ্ছে করছিল। এটা ঠাকুরের জন্য না, তোমরা অন্যভাবে নিও না, ঠাকুরের জন্য অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ঘরের খাওয়ার জন্য, মানে যত নিমন্ত্রিত লোক আসবে আর কি। আর এই যে চাটনিটা, তখন যেটা দেখাচ্ছিলাম ডাল কাটা দিয়ে ঘুরছিল, সত্যি কথা ওটা করে দিল, চাটনিটা এখন পুরো জমে গেছে। তখন যেন একটা ঝোলঝোল ব্যাপার ছিল। সো রান্নার ব্যাপার আমি জানি না। আর এদিকে মাসি, মা, এই মামি, আমার বোন, বাবা সবাই গল্প করছে। সারাদিন খুব খাটাখাটনি হয়েছে, রান্নাবান্নাটা এখন প্রায় কমপ্লিটের দিকে, তাই জন্য একটু রেস্ট নিচ্ছে। ঠাকুরমশাই আসেনি, তাই ওরা গল্পতে ব্যস্ত। চলো ওরা করুক, আমরা ঠাকুরঘরটা দেখি। আর এই যে ঠাকুরঘর মোটামুটি তো দেখছি আমি গোছানো হয়েই গেছে, দিদি যতটা পেরেছে করে দিয়েছে, মানে 60 থেকে 70% হয়ে গেছে। ঠাকুরের ঘরও সাজিয়ে দিয়েছে, ফুল টুল দিয়ে ঠাকুর তো সাজানো। মা অ্যাকচুয়ালি 2বার পুজো করে, সারাদিনে 3বার পুজো করে। সকালে এটা পুজো করেছে আর কি, মানে ঠাকুরকে ঘুম থেকে উঠে জলখাবার যেটা দেয়া আর কি, সেইটা করেছে। তাই জন্য ঠাকুরঘরটা এত, মানে ঠাকুরগুলো এত সাজানো, ফুল টুল দিয়ে মালা পরানো। আর এই যে লোকনাথ বাবার মালা, মিষ্টি, ফুল, আমেত্তি সব রেডি। আর এই বারান্দাটা দেখছিলেন না, সব কাটাকাটি হচ্ছিল। এইখানটা হবে খাওয়া দাওয়া, মানে যতজন লোক আসবে। এখানে আমাদের ডাইনিং টেবিল থাকে, কিন্তু সেটা আমি খুলে দিয়েছি, মাই বললো খুলে দে, সবাই নিচে বসে খাবে আর কি। আর এই দিকে দেখো ঠাকুরের সব রেডি হয়ে গেছে। এখানে ভোগ, 5 রকম ভাজা, চাটনি, আলু ফুলকপির তরকারি, পায়েস, আরও একটা তরকারি আছে, সেটা এখানে দেখতে পাচ্ছি না, কোথাও হয়তো মা রেখেছে ঢাকা দিয়ে। আর আমি ওকে তো কিছুই ছুতে দিচ্ছে না, তাই জন্য আমি বেশি খোঁজাখুঁজি করিনি, রেগে যাবে বলে। আর এইখানে বসেছে আমাদের খিচুড়ি ফাইনালি। এটা মানে হচ্ছে ঘরে যে খিচুড়িটা খাওয়া হবে। এখানে কেউ নেই, গ্যাস জ্বলছে, আর আমাকে তো কেউ কিছু ধরতে দিচ্ছে না। আমি ফাঁকা পেয়েছি, তাই একটু জলটাই নাড়িয়ে নিই খুন্তি দিয়ে। খিচুড়িটা নাড়া হলো না, মনের স্বাদ পূর্ণ করি, কিন্তু যথেষ্ট ভারী হাতাটা, মানে এটাকে কি বলে, খুন্তি বলে আর কি, লোহার খুন্তি, সেটা যথেষ্ট ভারী। আর এই যে বড় জায়গায় হচ্ছে, আর ইনি এদিকে রেডি হচ্ছে মহারানী। রিয়া সত্যি সকাল থেকে অনেক কাজ করেছে, ওর মুখ দেখেই বুঝতে পারছি একটু সময় পাইনি। এখন ঠাকুরের কাজটা যেহেতু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্নাও শেষ, তাই জন্য ও ওর মতো একটু রেডি হয়ে নিচ্ছে। মাই ওকে বললো শাড়ি পরতে, আর ওই মা পরিয়ে দিয়েছে জোর করে। এত গরম, আমি আর জোর করিনি ওকে, তুই যা ভাল লাগে তাই পর, কিন্তু দেখলাম ঠিক পরে নিল। আর এই যে গলার হারটা, অর্নামেন্টস খুব একটা ও পছন্দ করে না। অ্যাকচুয়ালি ও ওয়ার্কিং লেডি, তো ও ডিউটি করে, মানে চাকরি করে, আমিও করি। তো আমাদের সারাদিন এই ফর্মাল বা এই টাইপেরই ড্রেস পরে থাকতে হয়। এই ছোটোখাটো অনুষ্ঠান হলেই একটু পরা হয়। আর ওর এইসবের প্রতি দেখেছি, গোল্ড বা এইসবের প্রতি কোনো টান নেই। ওই হলে হলো, না হলে না হলো, এই বানিয়ে পড়েই আছে। এই অকেশন পারপাস পড়বে, তাও পড়তে চায় না, মানে চাইছিল না। মুখটা দেখেই বুঝতে পারছো খুব একটা এক্সাইটেড না, কিন্তু বাড়িতে সবাই বলেছে বলে পড়েছে। ও না পড়লেও হতো না একটা ব্যাপার, কিন্তু অনুষ্ঠানের দিন এগুলো পড়া উচিত। মারা যা বলে সেই অনুযায়ী ও পড়েছে। আর এই টিপ হচ্ছে। আর আমার এখানে কোনো কাজ নেই এখন মোটামুটি, তাই জন্য আমি বসে বসে কী করবো, ওরই ভিডিও করছি ও কীভাবে সাজছে। আর ঠাকুরঘরের ওদিকে মোটামুটি জোগাড় হয়ে গেছে, আমাকে যেতে দিচ্ছে না, কারণ ও বলছে কি ছুঁয়ে দিবি না দিয়ে দিবি। আর এই যে এটা হলো আমার ছোটো মামার মেয়ে, এও বড় হয়ে গেছে, ছোট্ট ছিল, এখন 9-এ পড়ে আর কি, খুব বদমাস। আর আমরা ভাই বোনরা সবাই বদমাশি করি একসাথে। আর এই যে মহারানী রেডি মোটামুটি। আর এরই মধ্যে আমি দেখছি যে পরোটার গন্ধ পাচ্ছি হঠাৎ করে। তো আমি ভাবলাম এত কিছু রান্নাবান্না হয়ে গেল, পরোটা বা লুচি এই টাইপের গন্ধ আসছে। রান্নাঘরে এসে দেখছি হ্যাঁ বড় মামি বানাচ্ছে। পরে জানতে পারলাম বড় মামি বড় মামা খাবেন। অ্যাকচুয়ালি এখন
এই দিনটা একাদশী পড়ে গেছে, আর আমার দিদা মারা গেছে 1 বছরও হয়নি, তাই মামা মামি একাদশীটা পালন করে। তো সেই অনুযায়ী ওরা চালের কিছু খাবে না, তাই জন্য এখানে পরোটা করছে। আর মামি সত্যিই ভালো পরোটা করে। তো আর বলার কিছু নেই, মামিকে বললাম তুমি বানাতে থাকো, আমি একটু পরে এসে ঠিক আমার নিজের মতো অ্যারেঞ্জ করে নিচ্ছি। আর এই যে রিয়া রেডি হয়ে গেছে, সুন্দর লাগছে, শাড়িটার সাথে ম্যাচিং করে সব কিছু পরেছে। আর এমনিতেই ভালো লাগে, সেজেছে শাড়ি পরে, যেটাই একটু অন্যরকম। অ্যাকচুয়ালি ওকে সারাদিন আমি ফর্মাল শার্ট প্যান্ট এসবই দেখি, তো আজকের দিনটা একটু অন্যরকম লাগছে। চলো। আর ঠাকুরমশাই এসে গেছে, উনি ওনার মতো পুজো শুরু করে দিয়েছে। উনি কথা রেখেছে, আমাকে আর গাড়ি নিয়ে বেরোতে হয়নি, উনি ঠিক টাইম মতো চলে এসছে। মানে আমাদের গোছানোটা কমপ্লিট হয়েছে, উনি ওই সময় ঢুকেছে, একদম পারফেক্ট টাইম। আগে চলে এলে মুশকিল হতো। আর সবাই এখানে পুজোর জন্য বসে পড়েছে, জোগাড় দিচ্ছে আর কিগুলো দিচ্ছে, শঙ্খ বাজাচ্ছে। তো একদিকে ভালো, সব কিছু কাজ হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই এসছে, এটাই এনাফ। তো নাহলে তাড়াহুড়ো লেগে যেত। আর উনিও হাতের কাছে সব গোছানো পেয়েছে। আর এই যে মা বসে পড়েছে, মা এখন হয়তো ঠাকুরের ভোগগুলো রেডি করবে, মানে যত রান্না করেছে ঠাকুরকে সব বেড়ে বেড়ে দিতে হয়, এই যে বাটি বাটিতে সব রেডি করে ফেলেছে। একটা গোপালকে দেবে আর একটা লোকন বাবাকে দেবে। গোপাল ঠাকুরও পুজো হয়, আমার মাসির বাড়িতে আছে। তো যখন মাসি আসে গোপালকে সাথে করে নিয়ে আসে, বা মা নেমন্তন্ন করেই দেয় গোপাল নিয়ে আসার জন্য। আর আমাদের ওই বাড়িতে, মানে আর একটা বাড়ি আছে, ওইখানে গোপাল প্রতিষ্ঠিত আছে, আমার ঠাম্মা করতো। তো আমরা ছোটবেলা থেকে জন্মাষ্টমী, গোপাল পুজো বা এইদিকে লোকনাথ পুজো, এগুলো দেখেই বড় হয়েছি। আর এইদিকে দেখো, আমাদের খিচুড়ি মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে, চাল ডাল দিয়ে। আমি জানি না কতটা হতে পেরেছে আর কি, আমার রান্নার সম্বন্ধে আইডিয়া নেই, কিন্তু দেখে তো মনে হচ্ছে মোটামুটি অনেকটাই হয়ে এসছে। আর 1 গামলা, আর এটা দেখতে ছোট লাগছে কিন্তু যথেষ্টই বড় ছিল। আমাদের মানে এরকম গামলা করে বা এইভাবে করে না, আমার মা যখন করতো, বা প্রত্যেক বছরই ওই বড় আমাদের হাঁড়ি আছে, 2-3 হাঁড়ি খিচুড়ি নামাতো। এতেই আমাদের যত নেমন্ত্রিত ছিল আর আশেপাশের যতজন আছে সবার হয়ে যেত। কিন্তু এবারে যেহেতু আমার আরেক মা এসছে, তো উনি বললেন যে একবারে বড় জায়গায় বসিয়ে দিয়ে, আর উনি পারবেনও করতে, তাই জন্য রিস্কটা নিয়েছে বলেই করেছে। একদিকে ভালো, পুরোটা হয়ে গেলে খুব সুবিধাই হবে। আর ঠাকুরমশাই এদিকে ওনার মতো পুজো চালিয়ে যাচ্ছে। এই যে আমাদের ঠাকুর ঘর, এই যে লোকনাথ বাবাকে মালাটা পরিয়ে দিয়েছে, ঘটও বসিয়ে দিয়েছে, সমস্ত কিছু। পুজো প্রায় মাঝপথে চলে এসছে, আর সুন্দর লাগছে। আমাদের ইচ্ছা আছে একটা, মানে কি বলে ওটাকে, লোকনাথ বাবা পাথরের মূর্তি প্রতিষ্ঠা করার, কিন্তু দেরি আছে, ওটা একটা সময় দিন দেখে ওটা করব। আর এদিকে খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে, আমার মা এদিকে করছে। তো খুব সুন্দর কালার এসছে, আমার তো দেখে তখনই খেতে ইচ্ছে করছিল, কিন্তু পুজোটা হয়নি তো তাই জন্য কিছু বলতে পারিনি। আর বাড়ির ছেলে সবার আগে যদি খেয়ে নেয়, সবাই নিমন্ত্রিতরা বসে আছে, তাই জন্য ওই কিছু বলতে পারিনি। কিন্তু সত্যি কথা বলছি, খুব সুন্দর সেন্ট বেরিয়েছিল, আর কালারটাও সুন্দর হয়েছিল। আর উনি যে এটা করেছে এতটা, আমি তো সেটাই ভাবছি কিভাবে সম্ভব হলো। মানে আমি দেখেছি অনুষ্ঠান বাড়িতে রাঁধুনিরা করে এইভাবে, কিন্তু ওনার এক্সপিরিয়েন্স আছে। কেননা আমাদের ওই বাড়িতেও, মানে আমার রিয়াদের বাড়িতেও কালী পুজো হয় আর কি, প্রতিষ্ঠিত আছে। তো সামনের বারে তোমাদের দেখাবো পুজোটা হলে, তো ওইখানেও এরকম অনেক লোক খায়, আর উনি নিজেই রান্না করেন। তো চলো, ভালো, যে যেটা পারে তা সেটা তো অ্যাপ্রিসিয়েট করতেই হবে। আর একদিকে ভালোই হয়েছে, পুরো রান্নাটা একবারে হয়ে গেছে। আর আমাদের এদিকে পুজো মোটামুটি কমপ্লিটের দিকে। এই দেখো ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছে, ঠাকুরমশাই পুজো করে যাচ্ছে পুরো ভক্তি ভরে একদম। আর মারা তো মায়ের জায়গায় আছে, ওখানে পুজোটা দেখছে বা ওনার সাথে আছে। এদিকে 5 রকমের ওনাকে যা দিতে হয়, চাল, কলা, ফুল বা যা যা আর কি, আর সব গোছানো হয়ে গেছে। তো হতে থাক পুজো। আর এটাই আনন্দের। গরম পড়েছিল মারাত্মক, কিন্তু এটাই আনন্দের। আর এই যে অঞ্জলি দেওয়া চলছে, মা আর আমার 2 মা, দিদি সবাই উপোস করে আছে সকাল থেকে, তো এই পুজোটার জন্যই না খেয়ে অঞ্জলি দিচ্ছে। আমি থাকতে পারি না ভাই উপোস করে, তাই জন্য আমি থাকিনি। রিয়াও থাকিনি, কেন ও কাজ করছিল সকাল থেকে, কিছু ওর আছে। আর এই যে আমার ছোট শালি আর আমার মাসি শাশুড়ি, ছোট মাসি চলে এসছে, এনারাও। তো খুব আনন্দ হবে আজকে। আর ঠাকুরমশাই চলে গেছে, পুজো মোটামুটি কমপ্লিট। এই দেখো, একটু পরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। আর খুব ভালো লাগে, খুব সুন্দর পুজো হয়েছে, সবাই খুব শান্তি করে পুজো করেছে। মা, দিদি, আমার 2 মা সবাই স্যাটিসফাইড। সারা দিন উপোস করে যে জোগাড় করে এত অ্যারেঞ্জমেন্ট করেছে। আর ঠাকুরমশাইটা সত্যি পুজো ভালো করেছে, উনি ভালোই করে আর কি, সেই জন্যই ওনাকে ডাকা হয়। আর পুজোটা করে সবাই খুব শান্তি পেয়েছে, আমাদেরও ভালো লেগেছে আর কি। আর এই যে প্রসাদ মা বিতরণ করা শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভোগের প্রসাদ, যে পুজোটা করা হলো সেটাই এখন সবাইকে অল্প অল্প করে দেওয়া হয়েছে। এখন দুপুরের খাবার দেওয়া হয়নি আর কি, সবাইকে একটু করে প্রসাদ দেওয়া হয়েছে। প্রসাদগুলো সবাই খাক, তারপরে দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হবে। আর এই যে আমার বাবা প্রসাদ নিয়ে আশেপাশের সমস্ত বাড়িতে বিতরণ করতে যাচ্ছে। আর যারা বাড়ি এসে খাবে তো খাবে,
সেই হিসাবে মানে প্রত্যেকবার এইভাবেই করে, কিন্তু বাবা যায় না, এবারে বাবা যাচ্ছে। আর এই যে খেতে বসে গেছে আমার বন্ধুর বউ, এটা আমার বন্ধুর ছেলে, আর ওই পাশে আমার ফ্রেন্ড বসে আছে, আমার ছোটবেলাকার বন্ধু, এখনো বন্ধু, বেস্ট ফ্রেন্ড আর কি। সো তারা এসেছে, সবাইকে বলা হয়েছে আর কি। আর মা পরিবেশন করছে। আর বাচ্চাটা যা দুষ্টু, যা বদমাস, কি বলবো আর। ও যখন আমার বিয়ে হয়েছিল রিয়ার সাথে আমার এই বছর, তো ও গেছিল, ওকে নির্ভর করা হয়েছিল, তো হিসাব মতো ওকেও বরণ করেছে, সব কিছু করা হয়েছে। ওর বক্তব্য হচ্ছে বিয়ের পর আমি রিয়াকে নিয়ে ওর বউকে নিয়ে চলে এসেছি, ও তো বউ তো পেলো না, বিয়ে তো ঠিক করলোই। তো এখনো এসে আমাকেই বলে যে মেয়েরা, আমার বউকে কেন তুমি নিয়ে চলে এসছো, ও হিন্দিতে বলে মেয়েরা বিবি কো ক্যোं লেকে আ গয়া। আর এই যে বাবা খাচ্ছে, এত গরম পড়েছে সত্যি কথা কিছু বলার নেই। বাড়িতে লোকজন এসছে, বাবা খালি গায়ে খেতে বসে পড়েছে। এই যে আমার পাশে মেশো খাচ্ছে, মেশো এসছে একটু আগে কাজ থেকে দুপুরবেলা গরমের মধ্যে। আর তার পাশে বসে আছে আমার ছোট মামা। চলো সবাই খাবারটা এনজয় করুক, আমরাও এরপরে খাবো। টাটা।